আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে আসবেন পাসপোর্টে আনফিট হলে 3 নাম্বার পাসপোর্ট দ্বারাও কিন্তু ভিসা পাওয়া যায় না। তো এই বিষয় নিয়ে কিন্তু আমি এর আগে আরো অনেক ভিডিও দিয়েছিলাম যে 3 নাম্বার পাসপোর্ট দিয়ে কিন্তু ভিসা পাওয়া যেত। এখন যেটা দেখলাম যে এই 3 নাম্বার পাসপোর্ট বা 5 নাম্বার পাসপোর্টও যদি থাকে আপনি ভিসা পাবেন না। আসলে এর কারণটা কি? বা আপনি যদি ভিসা না পান তাহলে আপনি ভিসা পাবেন, সেটা তো না করণীয় কি, এই বিষয় নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি প্রথমে বলবো যে বর্তমানে যে প্রথম ফাস্টফুডে আনফিট হলে, মেডিকেল আনফিট হলে আপনি 3 নাম্বার ফাস্টফুড দিয়ে আপনি ভিসা পাবেন না কেন? এটার কারণটা হলো যে আপনার পাসপোর্টের ভিতরে আপনার এই আইডি কার্ডের নাম্বারটা থাকে কিন্তু। এর আগে কিন্তু যখন 3 নাম্বার ফাস্টফুড দিয়ে ভিসা পাওয়া সম্ভব হতো তখন কিন্তু একটা সিস্টেম ছিল যে আপনার শুধু ফাস্টফুড নাম্বারটাই তারা কালেক্ট করতো, কিন্তু আপনার আইডিতে আইডি নাম্বারটা যে ভিসা এই ফাস্টফুডের উপরে থাকতো সেটা কিন্তু তারা কালেক্ট করে রাখতো না বা সংগ্রহ করে রাখতো না। এখন কিন্তু সিস্টেমটা হলো যে জেএসসিসিতে বা ওয়েবসাইটে, মেডিকেল রিপোর্টের যে ওয়েবসাইটে কিন্তু তারা মেডিকেল থেকেই আপনার ফাস্টফুড নাম্বার এবং আইডি নাম্বারটা তারা কালেক্ট করে রাখে। ঠিক আছে? তো তাদের অফিসিয়াল সিস্টেমে, অফিসিয়াল যে চেক করার যে সিস্টেমটা, সেখানে কিন্তু দুইটা অপশন থাকে। আইডি কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারে এবং পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারে। তো আপনি যদি পাসপোর্টও বানান, যখন আপনার আইডি কার্ড দিয়ে চেক করব তখন কিন্তু আপনি যে পূর্বের মেডিকেল আনফিট ছিলেন সেটা কিন্তু তাদের কাছে শো করব। ঠিক আছে? তারা কিন্তু আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে শো করবে না। আমরা যারা মানে ইন্ডিভিজুয়ালি ভাবে বা পাবলিশ ভাবে যারা চেক করি পাসপোর্ট নাম্বার দিয়ে যে মেডিকেল আমি ফিট নাকি আনফিট, সেখানে কিন্তু শুধু ফাস্টফুড নাম্বারটা শো করে বা ফাস্টফুড নাম্বার দিলেই চলে আসে। কিন্তু অফিসিয়ালি ভাবে যারা চেক করে তারা কিন্তু আপনার ফাস্টফুড নাম্বার দিয়ে চেক করে না, তারা আপনার আইডি কার্ড দিয়ে চেক করে। ঠিক আছে? ফাস্টফুডে যখন আপনার আইডি কার্ড দেখবে, ভোটার আইডি কার্ড দেখবে, তখন সেই নাম্বারটা দিয়ে চেক করে। আর সেই নাম্বারটা দিয়ে চেক করলে আপনার যদি পূর্বে যদি 10টা ফাস্টফুডও থেকে থাকে, বা আপনি প্রথম ফাস্টফুডে আনফিট হয়েছেন, এখন আপনি 10টা ফাস্টফুড বানাইছেন, তারপরে কিন্তু আপনার মেডিকেল আনফিটটা অনলাইনে যদি থাকে তাহলে চলে আসবে। আর তখনই আপনি ভিসা পাবেন না। ঠিক আছে, এখন আসি যে ভিসা কিভাবে পাবেন। ভিসা পাবেন, আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি মেডিকেল করছেন, মেডিকেল আনফিট হয়েছেন, আপনার এই মেডিকেল আনফিটটা অনলাইনে কতদিন থাকবে এটাই দেখার বিষয়। হতে পারে 3 মাস, না হয় 6 মাস, না হয় 1 বছর। ঠিক আছে? আপনি মেডিকেল আনফিট করছেন যে 3 মাসও থাকে, 2 মাসও থাকে, 6 মাসও থাকে, 9 মাস, 1 বছরও থাকে। ঠিক আছে? এটা মানে অনেকের দেখছি 2 মাস থাকে, অনেকের দেখছি 3 মাস থাকে, আবার অনেকের 1 বছর থাকে। ঠিক আছে? তো 1 বছর বেশি, 1 বছর থাকে না, 6 মাসের বেশি থাকে না, ম্যাক্সিমাম 6 মাসই থাকে দেখছি। তো আমি নিজেরটাও বলি যে আমার মেডিকেল ফিট এটা কিন্তু অনলাইনে 6 মাস পরে চলে গেছে। আমারটা তো মেডিকেল ফিট ছিল, আমি আনফিট ছিলাম না, কিন্তু আমারটা কিন্তু 6 মাস পরে চলে গেছে। আবার অনেকের দিকে 3 মাস পরে চলে যায়। তো আপনারা যেটা করতে হবে সেটা আপনারা চেক দিতে হবে পাসপোর্ট নাম্বার দিয়ে। আপনারা মাঝে মাঝে চেক দিবেন যে আপনার মেডিকেল আনফিটটা অনলাইনে আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি ভিসা পাবেন। আর যদি অনলাইন থেকে না উঠে যায় তাহলে ভিসা পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফিজ।